আবার একটু গান অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয়ের গহীন থেকে আজকের এই সমাবেশের প্রধান বক্তা। खाली कार्ड दिखाइए 5 लाख रुपया तक आपका ट्रीटमेंट फ्री है। अभी हमने क्या किया हूं, हमने आप लोगों को ये वादा करता हूं कि वो जो कार्ड है पहले इसमें 5 लाख रुपया का ट्रीटमेंट था सालाना, अभी हम लोग 10 लाख रुपया तक ट्रीटमेंट 1 साल में आप लोग का हॉस्पिटल में फ्री करने का व्यवस्था करूंगा। आप लोग देखिए, फिर आप लोग सोचिए, यहाँ में अनिमेश खड़ा है, क्या अनिमेश साल में आप लोग को 10 लाख रुपया दे सकता है? क्या सीपीएम आप लोगों को 10 लाख रुपया दे सकता है सालाना? अगर वो 10 लाख रुपया नहीं होगा, हमारा घर का लोगों का ट्रीटमेंट कैसे होगा? सीपीएम की এটা করতে পারে? सीपीएम की আমাকে ওই 10 লাখ রুপিয়া বার্ষিক আমাকে কি বিনা পয়সায় হসপিটালের খরচা দিতে পারবে? পারবে না। কি অনিমেষ দিতে পারবো? দিতে পারবো না। কে দিতে পারবো? খালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার জন্য ওই কাজটা করতে পারবে। আপনারা দেখুন, পার্টি তো সবাই আছে, সিপিএমও একটা পার্টি, কংগ্রেসও একটা পার্টি, ত্রিপুরা মখালও একটা পার্টি। ভোট দেওয়ার সুযোগ 5 সালের ভিতরে আপনারা একবার পাবেন। ওই ভোটটা দেওয়ার পরে আপনার বাড়িতে তো কিছু পরিবর্তন তো হতে লাগবে। এখন 2018-তে আপনারা বিজেপিকে ভোট দেওয়ার পরে আপনারা বাড়িতে বিনা পয়সার চাউল আসেছি, আপনার ঘরে ইলেকট্রিসিটি কানেকশন আসলাম, আপনার বাড়িতে এখন গ্যাস আছে, সামাজিক ভাতা 700 টাকার জায়গায় 2000 টাকা হলো। গরিবের জন্য এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি হয়েছে। সিপিএম এর সময় কতটা বাড়ি হয়েছিল? 30টা 50টা, এখন হয়েছে 2000 3000টা বাড়ি। আসারাম বাড়িতেও কত গরিব লোকের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্যাংশন হয়েছে। আমি আপনারা বলতে চাই কি চুনাव হওয়ার পরে যে গরিবের নামে এখনো বাড়ি হচ্ছে না, জয়ন্তী দিদি সবটার নামে আপনারা সবাই নামে একটা একটা বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিন।